আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম, সার্বিয়া থেকে। আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যার মাধ্যমে সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করেন না কেন বা প্রসেসিং করে থাকেন না কেন, আপনারা অবশ্যই তাদের কাছ থেকে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস বুঝে নেবেন। কেন নেবেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো কারণে যদি ওই ব্যক্তি আপনার কাজ করতে নাও পারে বা ওই ব্যক্তি যদি আপনার ফাইল দেখা যাচ্ছে প্রসেস করছে, অ্যাপ্লাই করছে, কিন্তু সে কোনো কারণে রিজেক্ট চলে আসছে বা সে ফাইলটা কাজ করতে পারে না বা আপনার ভিসা করে দিতে পারে নাই, সেক্ষেত্রে আপনি তো তার থেকে টাকা পয়সার লেনদেন সবকিছু ব্যাক নিয়ে নিলেন। কিন্তু আপনি যদি অন্য কোনো এজেন্সিতে বা অন্য কোনো মাধ্যমে আবার চেষ্টা করেন, সার্ভের জন্য চেষ্টা করতে চান, আপনি কিন্তু অনলাইন সে করতে পারবে না। কেননা বর্তমানে আইনের যে একটু পরিবর্তন হয়েছে, সেখানে হচ্ছে একজন ব্যক্তি তার যে পাসপোর্ট থাকে সে পাসপোর্ট দিয়ে একবারই হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেখানে সে যত খুশি, যত কোম্পানি ইস্যু হোক, পারমিট ইস্যু হোক, সে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নাই, ওই একটা আইডির ভিতরেই। তো এই জন্য দেখা যাচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যে আইডি পাসওয়ার্ড খোলা হলো, এখন আপনার কাছে আইডি পাসওয়ার্ড নাই, আপনি কাউকে দিয়েছেন, সে ভিসা করতে পারে নাই। নতুন কোথাও যখন আপনি চেষ্টা করবেন, সেখানে গেলে কিন্তু আপনি আর সে ওই পাসপোর্ট দিয়ে নতুন করে আর রেজিস্ট্রেশনও হবে না, নতুন করে আর কাজও হবে না। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের আইডি পাসওয়ার্ড বুঝে নেবেন। যদি না নেন তাহলে আপনারা সমস্যা করবেন। আমাদের দিক থেকে বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল, তাই আশা করি ক্লিয়ার করে দিছি, ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর আপনারা আপনাদের ডকুমেন্টস, ভাই দেখেন, এটা আপনার নিজস্ব জিনিস, আপনার এজেন্সি কেন সেটা রেখে দিন। এখন এজেন্সি হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য দিল না, ওকে ফাইন, নিরাপত্তার জন্য সে নাও দিতে পারে, এটা আমি ধরে নিলাম। কিন্তু যদি সে কাজ করতে না পারে, দেখা যাচ্ছে সে ভিসা করতে পারলো না, পরবর্তীতে আপনি সে ফাইলটা নিয়ে নিলেন, আপনার আইডি পাসওয়ার্ড টাকা পয়সা একসাথে সবকিছু বুঝে নেবেন। যদি না নেন, আপনি কিন্তু নতুন করে অন্য কোথাও ট্রাই করতে পারবেন না। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।